আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে যে স্ট্র্যাটেজিটা নিয়ে আসছি, এটা হচ্ছে আপনার মার্কেটে এশিয়া সেশনের হাই অ্যান্ড লো মার্ক করে, তারপর লিকুইডিটি সুইপ কমপ্লিট হওয়ার পরে মার্কেট স্ট্রাকচার শিপ প্লাস সিআইএসডি থেকে এন্ট্রি মডিউল, ঠিক আছে? তারপর আমার ওটিএ জোন অপটিমাল ট্রেড এন্ট্রি থেকে কনফার্মেশন নিয়ে এন্ট্রি, ঠিক আছে? তো চলেন আপনাকে সর্বপ্রথম এখান থেকে ডে যখন শুরু হয় প্রত্যেকদিন সকাল, এটা আপনার টাইম ফ্রেম প্রথমে 1 আওয়ারে হাই লো মার্ক করব, জোনটা নিব, তারপর টাইম জোন থাকবে হচ্ছে ইউটিসি -4 নিউ ইয়র্ক, ঠিক আছে? তো এটা হচ্ছে 1 ঘন্টার টাইম ফ্রেম। আমি সর্বপ্রথম ট্রেন লাইন দিয়া 20টা থেকে 12টা, ঠিক আছে? 20টা থেকে 12টা, 20টা থেকে 12টা, এই যে এটা হচ্ছে 20টা, তারপর হচ্ছে 12টা, ঠিক আছে? এর হাই অ্যান্ড লো নিব। তো এইখানে 20টার হাই এসে এইখানে 20টার হাই নিলাম, তারপর 12টার লো, ঠিক আছে? এই যে 12টা, 20টা থেকে 000 আপনাদের এখানে যেটাই শো হোক, ঠিক আছে? এই যে এখানে লো। এশিয়া সেশনের হাই লো মার্ক করার পরে 20টা থেকে 12টা এশিয়াস, এই যে 1 2 3 4 5, এই 5টা ক্যান্ডেল, এখানে যদি এই ক্যান্ডেলটার এখানে হাই হতো বা এই ক্যান্ডেলটার হাই এখানে হইতো, আমি এখানে মার্ক করতাম, ঠিক আছে? এভাবে আপনি 20টা থেকে 12টা মানে 8টা থেকে 12টা এই ক্যান্ডেলটা 3টা 4টা ক্যান্ডেলের হাই লো মার্ক করবেন, ঠিক আছে? 20টা থেকে 12টা হাই লো মার্ক করার পরে আপনাকে চলে যাইতে হবে 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে আসার পর আপনাকে ওয়েট করতে হবে কিসের জন্য? যেকোনো একপাশে লিকুইডিটি সুইপ প্লাস ব্রেক অফ স্ট্রাকচার দিয়া আমাদেরকে মার্কেট স্ট্রাকচার শিপ কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো এই যে আমি প্লে করলাম, তারপর হচ্ছে মার্কেট রান করতেছে। 5x দিয়ে দিই, একটু স্পিড বাড়াই দিই। এই যে দেখেন আমাদের এই লোন নিচে যখন মার্কেট আসলো, আসার পর আমাদের এইখানে কিন্তু একটা ক্যান্ডেল, আমি জাস্ট ওয়েট করাই আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আমাদের লিকুইডিটি সুইপ করার পর এখানে কিন্তু একটা লিকুইডিটি সুইপ হয়েছে, ঠিক আছে? এখানে লিকুইডিটি সুইপ হওয়ার পরে এটা হচ্ছে লাস্ট ক্যান্ডেল যেটা সুইপ হয়েছে, এই ক্যান্ডেলের অপোজিট ক্যান্ডেল হচ্ছে গ্রিন ক্যান্ডেল এখানে। তো আমাদের এমএসএস আসছে কোথায়? এইখানে হচ্ছে সিএসডি এই যে বডিতে, তারপর আমি এটা দেখাই, বডিতে হচ্ছে সিআইএসডি, ঠিক আছে? এই যে এটার বডিতে সিআইএসডি, তারপর হচ্ছে আপনার এই যে এখানে অপোজিট ক্যান্ডেলের হাইয়ে এম সেস মার্কেট স্ট্রাকচারশিপ, ঠিক আছে? তো এখানে মার্কেট আমার কি করছে, এইটা আমার ছিল লো, তো এইটা লোটা ভেঙে দিছে, এখানে না ক্লোজ করে, বডি ক্লোজ না করে এখানে মার্কেট এই লোটাকে আবার ভেঙে দিছে। তাহলে আমার লাস্ট যে এখানে অপোজিট ক্যান্ডেল, এই যে এখানে বডি, তারপর হচ্ছে এখানে মার্কেট স্ট্রাকচারশিপ, ঠিক আছে? এই যে এই ক্যান্ডেলে মার্কেট স্ট্রাকচারশিপ, তারপর সিআইএসডি দোনোটার উপরে ক্যান্ডেল বডি ক্লোজ দিছে। তো বডি যেহেতু আপনার ক্যান্ডেলটা ক্লোজ দিছে, মার্কেটে স্ট্রাকচারশিপ প্লাস সিআইএসডি দোনোটা কমপ্লিট আমাকে কনফার্মেশন দিছে। দেওয়ার পরে আমি ফিবোনাচি টুলে আসবো। ফিবোনাচি টুলে এসে এই যে সুইং লো বাইয়ের ক্ষেত্রে সুইং লো থেকে এই যে একটা সুইং করে আসছে, এই সুইং হাইতে আমি যাব, ঠিক আছে? এই যে সুইং হাই মার্কেট স্ট্রাকচারশিপ প্লাস সিআইএসডির উপরে ক্যান্ডেলের বডি সহ ক্লোজ করার পরে যখন আবার সুইং হাই লো বানাইয়া নিচের দিকে বা উপরের দিকে যাবে, তখন আমি এখান থেকে ডাইরেক্ট এন্ট্রি প্লেস করব হচ্ছে লং, ঠিক আছে? এই যে ওটিএ জোনটা, এটা হচ্ছে আমার লং, ঠিক আছে? আমার এসএল থাকবে এইখানে, আমার 1:2 অথবা 3, আমি সবসময় 1:2 প্রেফার করি আপনাকে সবাইকে। এই যে 1:2 আমার ইজিলি হিট, মার্কেট আমাকে 1:2 3 দিবে, কিন্তু আমি সবসময় আমার উইন রেট আমাকে ধরে রাখতে হবে, ঠিক আছে? আমি সবসময় মার্কেট 1:2 নিয়ে চলে আসলাম, ঠিক আছে? এই যে মার্কেট আমার রান করলো অনেকক্ষণ, দেখাই আপনাদেরকে। মার্কেট আমাকে 1:3ও দিছে, 1:3ও নিতে পারেন, 1:2ও নিতে পারেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, বাট আমি সাজেস্ট করবো 1:2 নেওয়া বেটার।
এটা হচ্ছে আপনার কি বাই সাইডের সেল সাইডে সরি এখানে নিচের দিকে লিকুইডিটি নিয়ে যখন আমাদেরকে আপ সাইডে সিআইএসডি প্লাস এমএসএস কনফার্মেশন দিছে তখন আমরা বাইয়ে গেলাম। ঠিক আছে, তো আমাকে যদি সেল সাইডের ক্ষেত্রে দেয়, এই যে আমি ড্রয়িংগুলো রিমুভ করে দিই, ড্রয়িং রিমুভ। তো আমার 1H ক্যান্ডেল রান হোক, নেক্সট ডেতে যাই আমি, নেক্সট ডে শুরু, ওপেন। এই যে এটা হচ্ছে আমার 8টা 8টা 9টা 10টা 11টা 12টা হাই অ্যান্ড লো। ঠিক আছে, তো আমি হাই অ্যান্ড লো মার্ক করবো কি দিয়ে, ট্রেন লাইন দিয়ে। এই যে 8টা মানে 20টা 9টা 21টা 22টা এভাবে করে আর কি, 20টা থেকে 00। তো 20টা, তারপর এইখানে এখানে এইখানে 12টা এখানে। ঠিক আছে, এই ক্যান্ডেলের হাই এই ক্যান্ডেলের লো এর ভিতরে সবগুলো ক্যান্ডেল, তাহলে আমি এই ক্যান্ডেলের হাইটা নিব। ঠিক আছে, এই ক্যান্ডেলের হাই নিলাম, তারপর এই ক্যান্ডেলের আবার লো নিব, কারণ সবগুলো ক্যান্ডেল এটার আন্ডারে বা এই জোনের ভিতরে সব। ঠিক আছে, হাই অ্যান্ড লো মার্ক করলাম। ঠিক আছে, মার্ক করার পর আবার 5 মিনিট টাইম ফ্রেমে আসলাম। 5 মিনিট টাইম ফ্রেমে আসার পর আমাকে কি করতে হবে, আমি এখানে একটু দেখাই। আমি মার্ক করছি, মার্ক করার পর এইখানে মার্কেট অলরেডি দেখাই, এটা কিন্তু 12টা 35। ঠিক আছে, 12টা আমার এখানে শেষ। এই যে এই ক্যান্ডেলে আমার 12টা শেষ, তো আমার হাইলো এখানে হয়ে গেছে। হাইলো হওয়ার পরে আমি যখন প্লে করলাম, মার্কেট আমার যেকোনো এক পাশে লিকুইডিটি সুইপ করবে। ঠিক আছে, লিকুইডিটি সুইপ করার পরে এমএসএস প্লাস সিআইএসডি কনফার্মেশন, দেন ওটিএ জোন থেকে এন্ট্রি। ঠিক আছে, এই যে দেখেন মার্কেট আমার এখান থেকে লিকুইডিটি নিয়ে আসছে, লিকুইডিটি নিয়ে এসে আমার এই যে সবগুলো কিন্তু গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমার অপোজিট ক্যান্ডেল। তো এই গ্রিন ক্যান্ডেলের বডি হবে হচ্ছে আমার সিআইএসডি, আর অপোজিট ক্যান্ডেলের উইক বা লো হবে আমার এমএসএস। ঠিক আছে, তো আমার এইখানে হচ্ছে রেড ক্যান্ডেলের উইকের লো হচ্ছে আমার এমএসএস। ঠিক আছে, আমি একটু জুম করে দেখাই, ক্যান্ডেলের বডি সহ ক্লোজ দিতে হবে। এই যে এই রেড ক্যান্ডেলটার, এই যে রেড ক্যান্ডেল 3টা 10 AM, এই যে রেড ক্যান্ডেলটার উইক হচ্ছে মানে লো, যেটাকে উইকের লোটা হচ্ছে আমার এমএসএস। তো আমার সিআইএসডি কোথায়, আমার এই যে এইখানে সিআইএসডি। এখন আপনার কথা হচ্ছে যে এইরকম ক্যান্ডেল কি সবসময় থাকবে না। এখন ধরেন এই যে এই ক্যান্ডেলটা সুইপ করার পর এটার হাই তো আর কেউ ভাঙতে পারে নাই, বা এটার হাই তো আর কখনো ভাঙা হয় নাই বা ভাঙে নাই, তাহলে আমার এটা এখন পর্যন্ত ভ্যালিড। যদি এটা ভেঙে ফেলতো তাহলে আমি এখানে চলে আসতাম, এখানে বডিতে চলে আসবে এখানে। যদি ওইটা যে বানাই যদি এখানে আসি বডি সহ ক্লোজ না করে আরো উপরে চলে যায়, তাহলে আমি তখন আরো উপরে যাব, রান করব। ঠিক আছে, বা মুভ করব। এখন আমাকে তো এই যে এখানে বডিটা সিএসডি এটা এমএসএস, আমাকে এখানে কনফার্মেশন দিয়ে দিছে বডি ক্লোজ, এই যে এই ক্যান্ডেলের বডি ক্লোজ হয়েছে, তাহলে আমি এখানে এই বডি ক্লোজের পরে যদি আবার এখানে আমি কি ওটিএ ফিবোনাচি টুলটা ইউজ করব। এই যে দেখেন এখান থেকে এইখান, ঠিক আছে, এখান থেকে এখানে আমি এই যে ওটিএ জোন থেকে সেল বসাই দিব, সেল, সেলের পরে আমি এখানে দিব কি এসএল, এসএল দেওয়ার পরে আমার 1:2 টার্গেট। ঠিক আছে, 1:2 1:2 ইজিলি 1:2 দেখতে পারতেছেন, এই যে 1:2। ঠিক আছে, এখন আপনি যদি বলেন এইখানে আমার জোনে টাচ না করে মার্কেট যদি এইখানে আবার একটা সুইং লো বা সুইং হাই বানাইয়া আবার কি আমি এই আমার ফিবোনাচি টুলটা কি এখানে মুভ করব, না দরকার নাই, যেটা সর্বপ্রথম ছিল ওইটাই থাকবে। ঠিক আছে, সর্বপ্রথম যে সুইংটা বানাই ভিতরে আসছে এটাই, এর বাইরে যদি আরেকটা সুইং বানাই বা এখান থেকে মুভ করে হালকা এখান থেকে আবার সুইং বানাইয়া যদি আবার যা, আমি কি সুইং মুভ করব না, সুইং আপনার যে প্রথমটা থাকবে ওইটাই। ঠিক আছে, সুইং কখনোই আর একটা প্রথমবারেরটাই। তো এইখানে আমার ওটিএ জোন, ঠিক আছে, ওটিএ জোন আমার এন্ট্রি পয়েন্ট সেল, আমার 1:2 রিস্ক রেশিও। এই যে আমি মার্কেট প্লে করলাম, মার্কেট আমার নিউ সুইং বানাইছে কিন্তু দরকার নাই, আমার সুইং আমার টার্গেট যেটা ওইটাই। ঠিক আছে, এই যে দেখেন ইজিলি। আর কাইন্ডলি চেষ্টা করবেন সোমবার আর শুক্রবারে মার্কেটকে একটু অ্যাভয়েড করতে। ঠিক আছে, এই যে দেখেন আমি কিন্তু চাইলে এশিয়া লো বা হাই দোনোটাই টার্গেট করতে পারতাম, কিন্তু আমাকে আমার উইন রেশিও বা রিস্ক রেশিও মানি ম্যানেজমেন্ট করার জন্য আমার অ্যাকাউন্টে, তাই জন্য আমি 1:2 তে বুক করলাম প্রফিট। ঠিক আছে, আমার মার্কেট ট্যাপ করলো কোথায়, এইখানে।
মার্কেট এইখানে ট্যাপ করলো, আমার জোনে ট্যাপ করে মার্কেট রান। ঠিক আছে, 1:2 আমার বুক। এই যে আমার এসএল এখানে একদম ইজি সেটআপ, একদম ইজি। জাস্ট আপনার এই যে মার্কেট স্ট্রাকচারশিপ আর সিআইএসডি কনফার্মেশনের সময় আপনার একটু হয়তো বা গন্ডগোল বা ভুল হইতে পারে। ঠিক আছে, এটা একটু ক্লিয়ারলি করবেন। এই যে সিআইএসডি হচ্ছে আপনি ধরেন যে লাস্ট ক্যান্ডেলটা সুইপ হয়েছে, এই ক্যান্ডেলের যদি এটা গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, এটা যদি রেড ক্যান্ডেল হইতো, এই যে গ্রিন ক্যান্ডেলটা হইতো, তো এটার আমি বডি ধরতাম কি, এখানে যদি আরেকটা রেড ক্যান্ডেল থাকতো এভাবে করে। ঠিক আছে, এখন এইরকম ক্যান্ডেলগুলো যদি হয় ভালো ইজিলি, আর না হলে কিন্তু এই যে মাঝখান দিয়ে যদি একটা রেড হয়ে যেত, তাহলে আমি তখন কি করতাম, এখানে বডিটা ধরতাম সিআইএসডি, এখানে উইকটা ধরতাম এমএসএস মানে মার্কেট স্ট্রাকচারশিপ। ঠিক আছে, তো এইরকম করে আপনি প্রত্যেক দিন ৮টা মানে ২০টা থেকে ১২টা বা ২০টা থেকে ০০ বা ৮টা থেকে ১২টা এই টাইম ফ্রেমটা মার্ক করবেন হাই অ্যান্ড লো। ঠিক আছে, জোনটা কিন্তু মাথায় রাখবেন, টাইম জোন হবে কিন্তু UTC-4 নিউ ইয়র্ক। ঠিক আছে, এই জোনটা মার্ক করার পরে আপনি যে কোনো এক পাশে মার্কেট লিকুইডিটি নেওয়ার পরে, মার্কেট স্ট্রাকচারশিপ প্লাস সিআইএসডি কনফার্মেশনের পরে তারপর আপনি ওটিএ, ফিবোনাচি স্ট্র্যাটেজি এগুলা ইউজ করবেন। ঠিক আছে, ইউজ করার পরে আপনি রিস্ক রেশিও হচ্ছে 1:2, একদম জাস্ট সেল লিমিট বাই লিমিট বসা দিবেন। এখানে আপনার কোনো আর বাড়তি কোনো কনফার্মেশনও লাগবে না, এখান থেকে কোনো এঙ্গালফিং ক্যান্ডেল কিচ্ছু লাগবে না। ঠিক আছে, আর যদি পারেন আপনি যদি টপ লেভেলে অ্যাডভান্স আরও করতে চান আমাদের মতো, তাহলে আপনি হাই লো মার্ক করতে পারেন, ওইটা আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সের হিসাব করে আপনি ওই পার্সেন্টেজে। আর আরও একটা কথা হচ্ছে আপনার এসএল। ঠিক আছে, এসএল মাঝে মধ্যে আপনি দেখবেন যে আপনার এই যে এসএল, এসএল এর পরিমাণটা দেখবেন হচ্ছে আপনার এই যে ২০০ পিপস ২৫০ পিপস, তখন আপনি অ্যাভয়েড করবেন। সর্বোচ্চ ১৫০ পিপসের নিচে থাকবেন। ঠিক আছে, ১৫০ পিপসের নিচে। কারণ আগে একসময় ওয়ান্স আপন এ টাইম আমরা যখন মার্কেটে ধরেন ২০২২, ২৩, ২১-এ যখন মার্কেট ছিল, তখন আপনি পুরা দিনে মার্কেট মুভ করতো সর্বোচ্চ $১৫ থেকে $২৫ বা $১৬, $২৫ মানে $৩০ নিচে। $৩০ হইতো না, ১৫ থেকে ২৫ এইরকম মার্কেট পুরো দিনে আপ অ্যান্ড ডাউন করতো। কিন্তু বর্তমানে মার্কেট $১০০ থেকে $২০০ এদিক সেদিক করে। গোল্ড মার্কেটে ভলাটিলিটি বেশি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনার করণীয় কি, এই জিনিসটা আপনার শুধু আমার সবগুলো কনফার্মেশন দিয়ে দিছে, আমি এন্ট্রি বসে দিলাম, হ্যাঁ এন্ট্রি নিয়ে নিলাম 1:2 টার্গেট। কিন্তু মাথায় রাখবেন আপনার যে ওটিএ জোনের 0.62 যে সেটিংস মানে আপনার প্রাইসটা আছে বা লেভেলটা আছে, ওখান থেকে আপনার এসএল এর পরিমাণ কতটুকু। যেমন ধরেন এটার আমার এন্ট্রি যদি হইতো ৪৭০৮ পয়েন্ট সামথিং, ধরেন আমি ৪৭০৮ এ সেল বসাইলাম, তারপর আমার এখানে কত ১৮ বা আমি এখানে ১৯ ধরলাম, তাহলে আমার অনেক কম। ঠিক আছে, কিন্তু মাথায় রাখবেন কখনো কখনো আপনার এসএল গুলো দেখবেন $20 মানে ২০০ পিপস, তারপর হচ্ছে $25, ২৫০ পিপস বা $30, ৩০০ পিপস, তখন আপনি এন্ট্রিটা অ্যাভয়েড করবেন। ঠিক আছে, কারণ তখন আপনার যদিও প্রফিট মাঝে মধ্যে দেয়, কিন্তু কিন্তু এত বড় এসএল নিয়ে আপনাকে টার্গেট দরকার নাই। একদিন ট্রেড না করলে মার্কেট চলে যাচ্ছে না। ঠিক আছে, মার্কেট পরের দিন ট্রেড করবেন, প্রত্যেক দিন যে আপনাকে এন্ট্রি দিবে এমনও না। ঠিক আছে, একদম ইজি সেটআপ, একদম ইজি, একদম সিম্পল। জাস্ট মার্কেটকে আমি চার্টকে প্লাস মার্কেটকে হযবরল অবস্থা না করে একদম ইজিলি জাস্ট এশিয়ার হাই লো মার্ক করলাম। আপনার যেকোনো এক পাশ লিকুইডিটি নিল, নেওয়ার পরে এখানে যদি লিকুইডিটি নিয়ে আমাকে এখানে কনফার্মেশন, একটা কথা মাথায় রাখবেন, এগুলোর নিচে কিন্তু বডি এমএসএস প্লাস সিএসডির নিচে বডি ক্লোজ হইতে হবে। উইক দিয়ে চলে আসি আবার উপরে চলে, এই যেমন এখানে সিএসডির মধ্যে উইক দিয়ে আবার উপরে চলে গেছে, দরকার নেই। এগুলো আপনার ইনভ্যালিড। ভ্যালিড কখন হবে, বডি সহ যখন নিচে ক্লোজ দিবে। ঠিক আছে, তো এইরকম ভাবে আপনাকে সুন্দর করে এই এন্ট্রিগুলো আপনি নিতে পারবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।